শত্রুকে লিঙ্গ বান মারুন। শত্রুকে লিঙ্গ বান মেরে শত্রুর লিঙ্গকে অকেজ করে দেন। একদম ছোট হয়ে যাবে, সেটার পাওয়ার নষ্ট হয়ে যাবে, সেটা কাজ করবে না। এই মহাশক্তিশালী লিঙ্গ বানটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এটা নতুন কাজ সিদ্ধ করেছি আমার গুরুর কাছ থেকে। আমি কয়েকটা কাজ নিয়ে আসছি, তার মধ্যে থেকে এটা অন্যতম। তো এই লিঙ্গ বানের মাধ্যমে আপনার শত্রুর লিঙ্গ আপনি অকেজ করে ফেলতে পারবেন। সে তার লিঙ্গটাকে ব্যবহার করতে পারবে না, তার স্ত্রীর সাথে সহবাস করতে পারবে না। এত ছোট হয়ে যাবে যে বলার বাইরে, সেটা কাজও হবে না, দাঁড়াবেই না, এক কথাই। তো মূলত এই কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিব। অবশ্যই অধৈর্য হবেন। আর একটা অনুরোধ, পায়ে হাত রেখে অনুরোধ, যে ভিডিওটা ওপেন করছেন যেহেতু সম্পূর্ণ দেখবেন, না দেখে অযথা কিছু বুঝবেনও না, শুধু ইউটিউব জগতে ঘুরে ঘুরে বেড়াবেন, সারা জীবনেও কাজও করতে পারবেন না। মনোযোগ সহকারে শুনেন। তো মূলত আমি একটা ভাইয়ের কাজ নিয়েছি। তো এই কাজটা আমার সমস্যা হচ্ছিল, তো আমি এই কাজটা দিতেছি। তো এই কাজটার মাধ্যমে আশা করি ইনশাল্লাহ 100% ফলাফল আসবে। তো এর আগে 2টা কাজের ফলাফল পাইছি আমি এটার মাধ্যমে। তো এই ভাইয়েরটা নিয়ে 3টা কাজ হবে। তো 2টা ফলাফল পাইছি, এটা 3য় নাম্বার কাজ করতেছি। 2টা যেহেতু হয়েছে, এটাও হবে 100%। তো আপনারাও কাজটা করতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে দিতেছি। তো প্রথমত এটা থেকে কি কি সংগ্রহ করতে হবে, কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ আমি নিয়ম বলে দিতেছি। তো এই কাজটা আপনারা সপ্তাহে 6 দিন করতে পারবেন, শুক্রবার ব্যতীত। এবং আসন করবেন শ্মশানে অথবা আপনার নির্জন কোনো জায়গায়, ভালো জায়গায়, পাক পবিত্র জায়গায়। দরকার হলে গোলাপ জল ছিটিয়ে নিয়ে তারপর সুন্দর করে আসন করে বসবেন, উত্তর দিক হয়ে বসবেন। কাপড় খুলবেন, কোনো কাপড় রাখবেন না, শুধুমাত্র পরনে, বিশেষ করে লিঙ্গ ঢেকে রাখার জন্য আপনি করবেন, একটা কাপড় পরে রাখবেন, এছাড়া সম্পূর্ণ খালি গায়ে থাকবেন। তো অতঃপর আপনারা এই কাজটা করতে বসবেন, আগুন জ্বালিয়ে, বিশেষ করে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে এই কাজটা করবেন। দেখেন এই নকশা, এই নকশার মাধ্যমে এই কাজটা করতে হবে। তো এটার জন্য লাগবে হচ্ছে আপনার একটা পাঠার বিচি, বিশেষ করে আপনার একটা পাঠাই কিনতে হবে, একটা পাঠার বিচি এবং কি পাঠার রক্ত। তো পাঠার রক্ত এবং পাঠার বিচি সংগ্রহ করবেন। তার পাশাপাশি যদি আপনি কোনো মেয়ের লিঙ্গ যদি আপনি নষ্ট করতে চান, যে সেই মেয়ের লিঙ্গের ভিতরে দেখা গেছে পচন ধরবে, ঘা হবে, সেক্ষেত্রে আপনি যে কোনো লোকের আপনি বীর্য সংগ্রহ করবেন। বিশেষ করে আপনি যদি কাজটা করেন, আপনার বীর্য আপনি দিতে পারেন। আপনার বীর্যের সাথে সেই পাঠার রক্ত মিশ্রিত করবেন, মিশ্রিত করে কালি বানাবেন। কালি বানিয়ে অতঃপর ভিউয়ার্স এই নকশাটাকে প্রথমত অঙ্কন করবেন। তো কোথায় অঙ্কন করবেন আমি বলি। প্রথমত এই নকশাটাকে আপনার একটা সাদা কাগজের মধ্যে অঙ্কন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে পাঠার বিচি দিয়ে এবং কি ময়দা দিয়ে আপনারা কি করবেন, একটা লিঙ্গ বানায় নেবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখা গেছে যে ময়দা দিয়ে বানান, অবশ্যই কিন্তু আমি বলি আপনাদেরকে যে ময়দা দিয়ে যদি বানান, সেক্ষেত্রে অবশ্যই সেই লিঙ্গটাকে জাগ্রত করতে হবে মন্ত্র দিয়ে। আর যদি আপনি ময়দা দিয়ে না বানান, সেক্ষেত্রে আপনার 3টা কবর থেকে মাটি সংগ্রহ করে সেই মাটির দ্বারা আপনারা এটাকে বানাবেন। লিঙ্গটাকে বানিয়ে নিয়ে তারপরে সেই বিচিটাকে ভিতরে ঢুকাই দিবেন এবং এই নকশাটাকেও ঢুকাই দিবেন। তো অবশ্যই মনে রাখবেন, নকশাটাকে কিন্তু ঢুকানোর পূর্বে কিন্তু অবশ্যই একটা তাবিজের মধ্যে ঢুকাই দিতে হবে। এটা সাদা কাগজে অঙ্কন করে শত্রুর নামটা লিখবেন, শত্রুর বাবার নামটা লিখবেন, লিখে এটাকে আপনি কি করবেন, একটা তাবিজের মধ্যে ভরবেন। সেই তাবিজটাকে এই লিঙ্গের মধ্যে ভরে দিবেন। অতঃপর ভিউয়ার্স, আপনার কিছু সেফটি পিন, এগুলো কিন্তু মন্ত্রভূত সেফটি পিন আমি প্রত্যেকটা বানের ক্ষেত্রে এগুলো ব্যবহার করি। তো আপনারাও দেখা গেছে যে এগুলো মন্ত্রভূত সেফটি পিন ব্যবহার করতে পারেন। না ব্যবহার কোনো অসুবিধা নেই। এই মন্ত্রগত সেফটি পিনটা আমি ব্যবহার করেছি কাজটা অতি দ্রুত হওয়ার জন্য। তো আপনারা এই কাজটা যদি দেখা যাচ্ছে 3 দিনে ফলাফল আনেন, আমি এই কাজটা 24 ঘন্টায় ফলাফল আনতে পারবো। ওই ধরনের পাওয়ার আমার কাছে আছে। ঠিক আছে, আমার মন্ত্রগত অনেক জিনিসপত্র আছে। তো যাই হোক, আপনারা যারা করতে পারেন না, স্ক্রিন নাম্বার আছে, এই মতে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি করে দিব। কারণ তবু সিরিয়ালে করতে হয়, কারণ আসলে আমাদের রোগীর সংখ্যা অনেক প্রচুর বেশি, কাজের চাপ প্রচুর বেশি। আর আপনারা যদি করতে পারেন আরো ভালো। এই জন্য আপনাদের এই নিয়ম বলে দিতেছি যাতে করে আপনারা করতে পারেন। তো যাই হোক, অতঃপর ভিউয়ার্স, এটাকে সেফটি পিন সুন্দর করে এটাকে একটা লাল কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন। এই লিঙ্গটাকে এই লিঙ্গটাকে সুন্দর করে পেঁচিয়ে নিয়ে আপনারা কি করবেন, সাধারণ যে কোনো একটা কাঠ নেবেন, চন্দর কাঠ নিতে হবে এমন কোনো কথা না। কাঠ নিয়ে এই লিঙ্গটাকে পোড়াবেন, এমন ভাবে পোড়াবেন, মাটি দিয়ে যদি পোড়ান সেক্ষেত্রে লাল টকটকা হয়ে যাবে। আর যদি দেখা যায় ময়দা দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু এটাকে পুড়ে এটা অনেক হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো সেই শক্ত লিঙ্গটাকে আপনি কি করবেন, সম্পূর্ণ আকারে আপনি এটার ভিতরে কাটা গেড়ে গেড়ে দিবেন, অনেকগুলা কাটা গেড়ে দিবেন। মোটে 7টা কাটা গাছের কাটা গেড়ে দিয়ে লিঙ্গটাকে শুধু মাটির নিচে পুঁতে দেবেন, যে কোনো মাটির নিচে।
ওই ব্যক্তি যেইখানে থাকুক, আমি কসম দিয়ে বললাম যেইখানে থাকুক তার লিঙ্গ নষ্ট হবে। সে তার শরীর বন্ধ থাকে, তার লিঙ্গ নষ্ট হবে, সে তার লিঙ্গ ব্যবহার করতে পারবে না। এটাও যারা বিপদে পড়েন তাদের ক্ষেত্রে আমি দিয়ে দিলাম। তো এরকম আর আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন, ভিডিও অনুমতির জন্য অবশ্যই ভিডিও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।